আমার নবী আপনার নবী ঘুমাইতেছে, একটা ইহুদি করে মনের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এটা কেমন নবী? রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়, আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়, বনের বাঘগুলো লেজগুলা নাড়াইয়া নাড়াইয়া নবীরে সালাম দেয়। আর তার চেহারা দেখলেই মানুষ পাগল হইয়া যায়, তার কথা শুনলেই মানুষ কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এটা কেমন নবী? যে এই নবীর কারণে আমাদের বাপদাদার ধর্মের উপরে চুনকালি লাগতেছে। এই জন্য একটা ইহুদি মনে মনে হিংসায় মেতে উঠেছে। হিংসায় মেতে উঠে মনে মনে চিন্তা করলেন, আমার নবীরে মেরে ফেলতে হবে। আপনারা জবান খুলে কোন রক্ষা করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? বন্ধু আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোরা কৌশল করবি জমিনে, তোদের কৌশলের জবাব দিব আমি আল্লাহ। আরশ থেকে কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি আমার নবীরে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করলো। আমার নবী একদিন গাছের তলার মধ্যে ঘুমায়া রইল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যখন ঘুমায় রইল, ঘুমের ঘরে আমার নবীকে তলোয়ার দিয়ে মারতে গেল। হ্যাঁ বন্ধু, আল্লাহ যদি কাউরে ধরে নবী ছুটাইয়া নিয়ে যাবে। নবী যদি ধরে, আল্লাহ কয় নবী আমার বন্ধু মাফ না করলে আমি আল্লাহ তারে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? ওই পয়গম্বরকে মারার জন্য তারা গেল। যাওয়ার পরে ইহুদি নবীরে মারতে গেল। মারতে যাইয়া তলোয়ারটা যাইয়া যেই মাত্র চালাবে, চালানোর সাথে সাথে তার চোখটা, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। এমন ভাবে অন্ধ হয়ে গেছে, সে সামনেও দেখে না, পিছনেও দেখে না, ডাইনেও দেখে না, বামেও দেখে না। নবীরে মারার কারণ, মারতে যাওয়ার কারণে আমার আল্লাহ সহ্য করে নাই। আমার বন্ধু নবীরে আঘাত করতে যাইয়া তার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, এই অন্ধ চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন ব্যথা শুরু হয়েছে, সে হাউমাউ করে কান্না শুরু করেছে। তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা তারা দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। তার কান্নার আওয়াজে ডানের মানুষ ঘুমাইতে পারে না, তার কান্নার কারণে বামের মানুষ ঘুমাইতে পারে না। এই মেয়েটাও ছিল নবীর পাগল। এই মেয়েটা গোপনে নবীর চেহারা দেখে নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়েছিল, কিন্তু তার বাবা তো ইহুদি, বাপের কাছে কোনোদিন খুললা কই নাই। কথা কোন ঠিক কিনা? এরপরে এই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কেমনে অন্ধ হইছো? ডাক দিয়া কয়, মারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মারতে গেছিলাম, কিন্তু মারতে যাইতে যাইয়া আঘাত করার সাথে সাথে আমার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র অন্ধ না, আমার চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বাবা যারা আসমানের মেঘমালা ছায়া দেয়, যারা বন জঙ্গলের বাগে সালাম দেয়, যার দিকে খানে কাবা ঝুঁকে যায়, যার দিকে গাছপালাগুলো ঝুঁকে যায়, হ্যাঁ বাবা ওই নবীরে কেন মারতে গেছেন? কয় আমরা মারতে গেছে কারণ তার কারণে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মাখতেছে। কয় বাবা কাজটা করে আপনার ভালো করেন নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা এত কথা না কইয়া তাড়াতাড়ি আমার চোখের ভিতরে ওষুধ দাও, আমার ব্যথা আর শান্তি লাগে না। এবার চোখের ভিতরে ওষুধ দেয়, যত ওষুধ দেয় চোখের ব্যথা শুধু বাড়ে, যত ওষুধ দেয় চোখের জ্বালা আরো বাড়ে। তার কণ্ঠটা এমন কর্কশ হয়ে গেছে, পাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, রাতেও ঘুমাইতে পারে না। এবার পাশের বাড়ির মহিলারা পুরুষরা ডাক দিয়ে কয়, এ তোর বাপের চিল্লা চিল্লা আমরা ঘুমাইতে পারি না, তোর বাবারে নীরবে একটা জঙ্গলে নিয়ে যা, তাইলে তোর বাবা কাললেও কোনো কারো ডিস্টার্ব হবে না। মেয়েটা ডাক দিয়ে কয়, প্রতিবেশী আমার বাবা চোখের ব্যথার জন্য কান্দে, আমি চেষ্টা করতেছি ভালো করার জন্য, আমার একটা দিন সময় দেন, আগামীকাল আমার বাবারে নিয়ে এমন জায়গায় চলে যাবো। আরে বাপনে যাই বলেন না কেন, সত হইল তো বাবা। আমার নবী তো বলছে মা বাবা যদি মুশরিক হয় তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো
মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা আমার, এবার মেয়েটা শত হইল তো মেয়েরা দেখবেন মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে বেশি, মেয়েরা মায়ের প্রতি দুর্বল থাকে বেশি। কেন জানেননি? মেয়েরা বাবাকে বাবা বলে শখ মিটাইতে পারে নাই, মেয়েরা মাকে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই। এই জন্য মাঝে মাঝে দেখবেন মা মেয়েরার প্রতি ভক্ত বেশি হয়, কারণ মেয়েরা তো মারে মা ডাইকা শখ মিটাইতে পারে নাই, পরের বাড়িতে কেমন আছে সেটাও তো জানে না। এই জন্য মেয়েরা বাবার প্রতি ভক্ত হয় বেশি। বাবা মেয়েটা ডাক দিয়ে বাবা এখন কি করব? মানুষ তো তোমাকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে বলে, মা আমাকে অন্যত্র নিয়ে যাও, কিন্তু চোখের জ্বালা তো আর ভাল লাগে না। মেয়েটা মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ও আল্লাহ, আমার বাবা নবীরে মারতে যাইয়া এমন ভাবে অন্ধ হয়ে গেছে, আমার বাবা বড় অন্যায় করেছে, আমার বাবা বড় জুলুম করেছে, এই জন্য তুমি শাস্তি দিয়েছো গো আল্লাহ। এই কথা বইলা বইলা বিনায়া 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 কাঁদতেছে। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি বান্দা তোমার দয়া চাই। যার কেউ নাই তার কে আছে রে বাবা? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, তুমি মাওলার কাছে দয়া ভিক্ষা চাই। এমন ভাবে বিনয় বিনয় কান্দা তাহাজ্জুদের নামাজটা পড়িরা চোখের পানি ফালাইয়া ঘুমাইয়া গেছে। যেই মাত্র ঘুমের ঘরে গেছে, কে যেন মেয়েটার ডাক দিয়া কয়, পাগলনি দুনিয়ার সব ডাক্তারের ঔষধ বাইটটা খাওয়াইলো, চোখে দিল তোর বাপে ভালো হবে না, সব ঔষধ কবিরাজের ঔষধ দিল তোর বাপ ভালো হবে না। তোর বাবারে যদি ভালো করতে চাস, যেই নবীরে মারতে গেছে ওই নবীরে কদম মুবারকের ধুলা মুবারক আইনা তোর বাবার চোখের মধ্যে লাগা। এই কথা বলার সাথে সাথে মেয়েটার ঘুম ভাঙে গেছে। ঘুমের ঘর থেকে উঠে আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি দেখলাম নবীর তুলা মুবারক আইনা আমার বাবার চোখের মধ্যে লাগাইবার জন্য। কিন্তু এখন আমি নবী তো আমার নবীরে আমার বাবা মারতে গেছে, নবী যদি শুনে নবীরে মারতে গেছে, আমার নবীকে তুলা মুবারক দিবেনি, আমার নবীরে তো মারতে গেছে, আমার বাবা তো হইল নবীর আমার নবীর সঙ্গে আমার বাবা দুশ্মনী করছে, আমার নবী শুনলে তুলা মুবারক দিবেনি। এরপরে মেয়েটা তো নবীর কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। হিন্দি টাইমে এই মেয়েটার অন্তরে একটা আল্লাহর রহমতের সিদ্ধান্ত আছে। মেয়েটা মনে মনে কয় নিশ্চয়ই আমার নবী দিবে, কারণ আমার নবী হইল রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, রহমতে আলম সাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে। আরো জোরে আমিন।
চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি মনিয়ন্দবাসী, আরো শুনবানি নীলাখাতবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর না। যুবকরা রহমতে জাসান রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা কয় আমার নবী আমার দুলা মুবারক দিবনি। এরপরে মনে মনে কয় আমার নবী তো রাহমাতাল লিল, নিশ্চয় আমার নবী আমারে ফিরাইয়া দিবে না। এবার অনেক ভালোবাসা বুকের মধ্যে রাইখা নবীর দরবারে যায়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, বলবি আদবি ক্ষমা করে দিবেন। আমার বাবা আপনার মারতে আইসা, আপনারে মারতে আইসা অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে চোখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ যত ঔষধ লাগাই না কেন আমার বাবার চোখের ব্যথা শুধু বাড়ে আর বাড়ে। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার কদম মুবারকের দোলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হতে পারে। আমার নবী আপনার নবী তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমার নবীর দুলা মুবারক মেয়েটা নিয়ে গেলেন। নেওয়ার পরে মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা কোথায় ছিলে এতক্ষণ, ব্যথার যন্ত্রণা পাচ্ছি না। মেয়েটা তার বাবারে ডাক দিয়ে কয় বাবা আজকে আমি আপনার চোখের মধ্যে তো জীবনে অনেক ওষুধ লাগাইছি, আজকে আপনার জীবনের সেরা ওষুধ শেষ ওষুধ লাগামো। ভালো হইলে আলহামদুলিল্লাহ, যদি না হয় আপনার জিন্দেগিতে আর আপনার মেডিসিন নাই। এই কথা বইলা মেয়ের বাবা ডাক দিয়া কই তাড়াতাড়ি চোখের ভিতরে ওষুধ দে। এবার মেয়ের বাবা চোখটারে খুইলা মেয়ে আমার নবীর ধুলা মুবারক গুলো মেয়ে বাবার চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেয়ের বাবা ডাক দিয়া বলে মা ও মাগো, জীবনে যত ওষুধ দিছ দেওয়ার সাথে সাথে জ্বালা শুরু হয়ে গেছে। এইটা কেমন ওষুধ দিছ গো মা, দেওয়ার সাথে সাথে আমার চোখটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগতেছে গো মা। আবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আপনি চোখটা খুললে দেখেন না, আমার দেখেননি। মেয়ের বাবা ডাক দিয়ে কে মা আমি আগের চাইতে আরো ভালো দেখি। মেয়ের বাবা মা এ কেমন কবিরাজ, এ কেমন ডাক্তার দিকে হাই না, আমার চোখের মধ্যে ওষুধ লাগাই না গো মা। এই কবিরাজের নামটা আমারে বলো না। আমার চোখের ভিতরে এত জ্বালা ছিল, আমার চোখের ভিতরে এত যন্ত্রণা ছিল, এই যন্ত্রণা আমি ঘুমাইতে পারি নাই। ও মা তার নামটা বলো না। মেয়েটা মনে মনে কয় আমি নবীর নাম বললেনি, আবার আমার বাবা তো নবীর দুশ্মন, এই জন্য আমার বাবা তো নবীর সঙ্গে দুশ্মনী করে, কিন্তু আমার বাবা শুনলেনি আবার উল্টা আমারে কিছু কয়। এই কথা বলার পরে মেয়েটা চিন্তায় পড়ে গেছে। এরপরে মেয়েটা মনে মনে কয় আমার বাবার কাছে যদি নবীর কথা বলি এমনও তো হতে পারে তার অন্তরে নবীর মহব্বতের ধুলা লাগতে পারে, নবীর প্রতি ভালোবাসা আসতে পারে। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা তার বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা ও বাবা তোমার ওষুধ কত লাগাইলাম ভালো হয় না, লাস্টে যেই ওষুধটা লাগাইলাম আমি স্বপ্নে দেখছি নবীর কদম
মুবারকের দুলা মুবারক লাগালে চোখটা ভালো হয়ে যাবে। আমি নবীর কাছে যাওয়ার পর নবী দুলা মুবারকটা দিয়ে দিয়েছেন। এই দুলা মুবারক লাগানোর পরে তোমার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এবার বাবা কি করছে শুনেন, কি কস আমার দুশ্মন তার পায়ের দুলাই না আমার চোখের মধ্যে লাগাইছ, এই চোখ আমি রাখবো না। ওই যে আবার আল্লাহ কোরআনে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওই জাল্লাম তারে মোহর মাইরা দিছে, চোখের মধ্যে খেজুরের কাঁটা লইয়া চোখের মধ্যে আঘাত করতেছে। মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে যায়, কেউ নবী গো আমার বাবার চোখ ভালো হয়েছে, আপনার কথা শুন না চোখের মধ্যে আঘাত করে আপনার দিকে আসতেছে। আমার নবী একটা মুচকে হাসি মারলেন, কারণ আমার নবী তো ভালো করেই জানে। এবার ওই লোকটা চোখের মধ্যে আঘাত করতে করতে নবীর বাড়ি গেছে। যাই কই এই চোখ আমি আর রাখতাম না, খেজুরের কাঁটা দিয়ে আঘাত করে, যতই আঘাত করে চোখ আর কানা হয় না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধুরে বইলা দেওয়ার জন্য যে এই চোখের ভিতরে রাহমাতুল লিল আলামিনের ধুলা মুবারক লাগছে, লাইকা যেই চোখ ভালো হইছে এই চোখ আর জিন্দেগিতে আর অন্ধ হবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমি ওয়াজটা আনছি এই জন্য আমার নবী আপনার নবীর মাঝে অনুসৃত বীর রবে, নবীর মাঝে এমন একটা ভয় দিছে দূরে থাকতেই অন্তরে অ্যাকশন শুরু হয়ে যায়, কাছে গেলেও অ্যাকশন শুরু হয়ে যায়। কাফেররা পর্যন্ত বলছে নবীর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, গোপনে গোপনে তারা ঠিকই কোরআন তেলাওয়াত শুনছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বুঝাইতে চাইছি যারা বলে নবী আমরার মতো, তোমার পায়ের দুলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, বালা চোখ অন্ধ। তুমি দেখো নবী আমরার মতো, তোমার ভাবের দুলা নিয়া বালা চোখের মধ্যে লাগাইবা, কানার গড়ারে মেনা। আর আমার নবী আমরার মতো না, নবীর ধুলা মুবারক আমরার মতো না। এই জন্য নবীর ধুলা মুবারক কানা চোখের মধ্যে লাগাইছে, অন্ধ চোখ বালা হইয়া গেছে। নবী নবী বলো, নবী নবী বলো, নবী 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 বলো। তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো, তুমি দুনিয়াদারি পেছনে ফেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো।